সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। জমিজমার সমস্যা এবং সমাধান চ্যানেলের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আলোচনার বিষয়টি দর্শক আপনারা থাম্বনেলে দেখেছেন যে আপনার বাসা বাড়ি থেকে যদি আপনাকে আপনার প্রতিবেশী বের হওয়ার রাস্তা না দেয়, উল্টো করে যদি বলি যে আপনার বাসায় বা বাড়িতে যদি আপনার প্রতিবেশী ঢুকতে বাধা দেয়, অর্থাৎ যে রাস্তা দিয়ে আহ ঢোকার কথা বা প্রবেশ করার কথা, যে রাস্তাটি আপনি ব্যবহার করে আসছেন, অথবা আহ সেখানে রাস্তা নেই, আপনাকে বাধ্য হয়ে অন্যের জায়গার উপর দিয়ে হেঁটে আসতে হচ্ছে। এরকম পরিস্থিতিতে যখন যদি দেখেন যে আপনার প্রতিবেশী আপনাকে রাস্তাটা ব্যবহার করতে দিচ্ছে না বা জমিটি ব্যবহার করতে দিচ্ছে না, আপনার চলাচলের পথে বাধা সৃষ্টি হচ্ছে বা সেখানে রাস্তাই নেই, প্রতিবেশী যদি এটা জায়গা না দেয়, না ছাড়ে, তবে আপনি সেখানে যেতেই পারবেন না, আপনার বাসায় ঢুকতেই পারবেন না, বাড়িতে ঢুকতেই পারবেন না। তো এরকম পরিস্থিতিতে দর্শক কি করার আছে, আইনি এর কি প্রতিকার আছে, বা কোথায় গেলে আমরা সেই আইনি প্রতিকারটা পাবো, এটি দর্শক আজকে আসবে। এরকম পরিস্থিতিতে প্রথমেই আপনারা যেটা করবেন, স্থানীয় যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে তাদের মাধ্যমে ওই যে প্রতিবেশীটা আছে তাকে সুপারিশ করবেন। অর্থাৎ সোজা মানে সোজা গ্রাম বাংলার ভাষায় যাকে বলা হয় হচ্ছে যে সালিশ। আপনারা সবাই মিলে একটি, যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে তাদের নিয়ে একটি সালিশ করবেন ওই প্রতিবেশীকে রেখে। আর আরেকটা কথা হলো যে এটি হলো প্রথম পদক্ষেপ। তাকে আপনার বোঝাতে হবে যে ওই বাড়ি থেকে যদি একটি লাশ বের করতে হয়, মানুষ তো মরণশীল, একটা সময় নির্দিষ্ট সময় আমরা সবাই মারা যাব। তো সেই আমাদের লাশটা বের করতে হলে তো একটা রাস্তা থাকা দরকার। সে লাশটা কোথা দিয়ে বের করবে? এখন যদি দেখা গেল যে সেই প্রতিবেশী না লাশও বের করতে দেবে না, তার রাস্তাতে আসতে দেবে না, তাহলে তো লাশটা সেখানে পৌঁছবে। এটা তো মানবাধিকার লঙ্ঘন হবে। আর রাস্তা পাওয়ার অধিকার, রাস্তায় হেঁটে যাওয়ার অধিকার, বাড়িতে ঢোকার অধিকার, এটি প্রত্যেকটা মানুষের জন্মগত অধিকার। এটা বার্থ রাইট। এটা কেউই বন্ধ করতে পারবে না। এখন প্রশ্ন হলো যে আপনার প্রশ্ন করতে পারেন যে, যে জায়গা দিয়ে আমি রাস্তা চাচ্ছি বা আমার যে বাড়িটা, সেই বাড়িতে ঢোকার সরকারি কোনো হালট নেই, সরকারি কোনো রাস্তা নেই। যার জায়গার উপর তো আমাকে হেঁটে যেতে হবে, সেটি ওই প্রতিবেশীর ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি। সে তো আমাকেই মানে ব্যবহার করতে নাও দিতে পারে। আপনি ঠিকই বলেছেন দর্শক, বা আপনার ধারণা, ভাবনা সঠিক আছে। এখন যে বিষয়টি আমি বললাম যে একটা লাশ যখন বের করতে হবে, তখন কিন্তু আপনি সেই প্রতিবেশী কিন্তু সেই রাস্তার যে ব্যবহারের অধিকার, সেটা কিন্তু বন্ধ করতে পারবেন না দর্শক। এখন সেই লাশটাকে বের করে দিতে হবে। একটা রিক্সা যায়, প্রাইভেট কার বাদ দিলাম, একটা রিক্সা যায়, সেই রিক্সা যাওয়ার মতো একটি রাস্তা, প্যাসেজ তাকে দিতে হবে। কারণ দেখা গেছে যে সে যদি কোনো কিছু বহন করে নিয়ে আসে, বাজার নিয়ে আসলো, হ্যাঁ, এরকম পরিস্থিতি তাকে ওই রিক্সা যাওয়ার মতো একটি প্যাসেজ বা পথ দিতে হবে। এটা তার পাবলিক ইজমেন্ট বলা হয়, এটা সরকারি ভাষায় এটাকে বলা হয় পাবলিক ইজমেন্ট। এর একটা আইনই আছে। আহ, তো পাবলিক ইজমেন্ট হিসেবে এটা বাংলা সুখ অধিকার, সুখের অধিকার, সুখাধিকার। তো সুখাধিকার বলে যে একটা মানুষ পথের অধিকার, পথ ভোগ করবে, আলো ভোগ করবে, জলের অধিকার আছে। এটা হচ্ছে, যেমন আপনি একটি নদীতে গোসল করবেন, এটা আপনার সুখাধিকার। একটা সরকারি পুকুরে আপনি আহ গোসল করবেন, এটা আপনার সুখাধিকার, পাবলিক ইজমেন্ট। যাও, কথা পারবো না। তো এখন এই যে বার্থ রাইট, রাস্তা পাওয়ার যে অধিকারটা, এটা একটা বার্থ রাইট। এখন বলতে পারেন তার তো এটা পাবলিকের, তার ব্যক্তিগত সম্পত্তি, সে আমাকে কেন জায়গা দিবে? আচ্ছা, জায়গা সে দিবে, আহ এটি দেওয়ার, পাওয়ার জন্য আপনার অধিকার আছে, তাকেও দিতে হবে। এটা হলো যে আপনি যে, মানে যার বাড়িতে আপনি, মানে যার কথা বলছি, অর্থাৎ যার রাস্তা পাওয়ার দরকার, সে কিন্তু এই জায়গাটা ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি হলে এই জায়গাটা সে কিনে নেবে। এখন সে যদি না বিক্রি করতে চায়, তখন সরকারি ভাবে তাকে ফোর্স করা যেতে পারে, কিন্তু সে কিন্তু বিক্রি করতে বাধ্য।
আর আপনি কিন্তু এমনি এমনি ব্যবহার করবেন না যে এমনি এমনি আমাকে দিচ্ছে না, এটা কিন্তু কোনো মানে তাহলে অন্যায় হয়ে যাবে। বিক্রি, আপনি রাস্তা পাবেন এটা বার্থ রাইট, আর সে জায়গা দিবে সেটাও তার মানে বাধ্য সে দিতে। কিন্তু আপনি এমনি এমনি জায়গা নিতে পারবেন না, আপনাকে কিনে নিতে হবে। সে রাস্তার যে পরিমাণ অংশটুকু, সেই জায়গাটুকু আপনার কিনে নিতে হবে। সেটা সে যদি বলে যে না এটা যদি অধিগ্রহণ হতো তাহলে তো আমার 3 গুণ টাকা পেতাম আমি, তাহলে আপনাকে 3 গুণ টাকা দিয়ে নিতে হবে সরকারি আইন অনুসারে। আর আপনি যদি এও বলেন যে না আমি এই জায়গার পরিবর্তে তোমাকে আমি অন্য জায়গায় একটি জায়গা দিচ্ছি, সেটা সমপরিমাণ জায়গার বেশি হতে হবে বা সমপরিমাণ জায়গা হতে হবে যে জায়গাতে সে প্রতিবেশী মানে, যতটুকুতে সে প্রতিবেশী মানে। সে দেখা গেল আপনার এইখানে রাস্তাটা আছে 2 শতাংশ জায়গা, আর সেখানে যদি সে দাবি করে যে না আমাকে সেখানে 5 শতাংশ দিতে হবে, তবু আপনাকে সে দিতে হবে, কারণ এটাই মানে প্রচলিত বিধান। তো এটা হলো দর্শক মানে প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনাকে সে যদি না মানে, দ্বিতীয় কথা যে আপনাকে তাহলে আপনাকে সালিসের মাধ্যমে যেতে হবে। সালিসের মাধ্যমে তাকে বোঝাতে হবে। বিভিন্নভাবে তাকে আ ধর্মীয়ভাবে বোঝান, মানবিকভাবে বোঝান, যেকোনোভাবে তাকে বোঝান যে এটা একটা ভালো কাজ। আচ্ছা। ২য় নম্বর হচ্ছে দেশে যদি না মানে তাহলে আপনি ইউনিয়ন পরিষদের একটি গ্রাম আদালত আছে। সেই গ্রাম আদালতে আপনি মামলাটা করতে পারেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে, মেম্বারদের মাধ্যমে সেটি নিষ্পত্তি করা যেতে পারে। তৃতীয় যে এই একই ব্যাপার, সেটা যদি আপনার জমিটা যদি শহরে হয়ে থাকে, পৌরসভা বা সিটি কর্পোরেশন আন্ডারে হয়ে থাকে, তাহলে মেয়র সাহেব বা কাউন্সিলর যে ওয়ার্ড কাউন্সিলরগণ আছেন, তারা এটি তাদের মাধ্যমে এটি সমাধান করে নেবে। এখন এই ৩ কর্তৃপক্ষই অর্থাৎ যে সালিস যারা করে তারা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের মেয়র, তারা সবাই আপনার পক্ষে রায় দেওয়ার পরও সে এটি করল না। তখন আপনাকে কিন্তু বাধ্য হয়ে দর্শক আদালতে যেতে হবে। এখন কোন আদালতে যাবেন দর্শক? কোন আইনে যাবেন? এটা হচ্ছে ফৌজদারি কার্যবিধির ১৩৩ নম্বর বিধিতে এটা বলা আছে, যদি কেউ কারো মানে বাড়িতে যেতে বাধা দেয় কিংবা বাড়ি থেকে বের হওয়ার রাস্তা না দেয়, সুখ অধিকার ভোগ লঙ্ঘন করে, সেক্ষেত্রে ১৩৩ বিধিটি প্রযোজ্য। এবং কোথায় যাবেন দর্শক? এটি হচ্ছে জেলা প্রশাসকের আন্ডারে যে এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মহোদয় আছেন, বিজ্ঞ এডিএম স্যার যা আছেন, তার কাছে এটি মামলা করতে হবে ১৩৩ বিধিতে। তিনি আপনাকে এই রেমেডি বা প্রতিকার দিবেন। তবে দর্শক আপনার যে দরখাস্তটা যে করবেন, সেই দরখাস্তে কিন্তু আপনাকে লিখতে হবে যে এই রাস্তা ব্যতীত বিকল্প কোনো রাস্তা ওই বাড়িতে মানে আমার বাড়িতে যাওয়ার আর নেই। আমার বাড়িতে যাওয়ার বিকল্প কোনো রাস্তা নেই এই রাস্তা ব্যতীত। এই কথাটা কিন্তু আপনাকে লিখতেই হবে। এবং তিনি যখন সরেজমিন ইনকোয়ারি দিবেন, তখন এই কথার সাথে যেন বাস্তবে মিল থাকে। অর্থাৎ আপনার সত্যিই কোনো বিকল্প রাস্তা নেই। এই যদি এই রাস্তা ব্যবহার করতে না দেয়, তখন আপনাকে কিন্তু বিজ্ঞ এরিয়াম কোর্ট আপনাকে কিন্তু রায়টা দিয়ে দেবে এবং আপনি কিন্তু এই পথটি তখন ব্যবহার করতে পারবেন। দর্শক, এটি হলো এটি দর্শক এটি হলো মানে এই প্রবলেমের সলিউশন। তাছাড়া কোনো আইন নেই দর্শক, এবং এটি খুব একটু সুন্দর আইন। আর কথা বাড়াবো না দর্শক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।